আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে যে আমরা গোল্ডের টেকনিক্যালি অ্যানালাইসিস করব আর হচ্ছে যে গোল্ডের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমরা দেখব। তো আজকে হচ্ছে যে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে মুভ করতে পারে বা কোন কোন পয়েন্ট থেকে হচ্ছে আমরা বাই সেল করব, আমরা ওই বিষয়টা দেখব। তো আমরা আছি হচ্ছে যে H1 টাইম ফ্রেমে। তো H1 টাইম ফ্রেমে আছি। এখন হচ্ছে যে মার্কেট, এখন সময় হচ্ছে যে 7:42। তো এখান থেকে যদি হচ্ছে যে আমরা একটু দেখি, তাইলে হচ্ছে যে এখানে মার্কেট যেটা তৈরি করছে সেটা হচ্ছে যে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে যে একটা সেলিং জোন। এটা একটা হচ্ছে সেলিং জোন, আর এই লেভেল থেকে অলরেডি আমাদের সেল নেওয়া আছে, আমাদের গ্রুপেও সিগন্যাল দেওয়া হয়েছে। এটা একটা সেলিং জোন। তারপরে যদি আমরা উপরে দেখি, উপরে হচ্ছে যে আমাদের এই জোনটা হচ্ছে যে একটা সেলিং জোন। তো এটা হচ্ছে যে আমাদের আরেকটা সেলিং জোন। এখন যদি হচ্ছে যে আমরা বাইং জোনগুলো দেখি, তাহলে হচ্ছে যে এখানে হচ্ছে যে আমরা এই জোন হচ্ছে যে আমাদের একটা বাইং জোন ছিল। তো এখান থেকে মার্কেট মোটামুটিভাবে উপরে চলে গেছে। তো চলে আসলাম হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো টেলিগ্রাম চ্যানেলে আসার পর হচ্ছে যে আমরা যদি একটু উপরে দেখি, তাহলে হচ্ছে যে আমাদের গতকালকে যে এন্ট্রিগুলো ছিল, এই এন্ট্রিগুলো অনেক জোশ ছিল। তো গতকালকে হচ্ছে যে আমরা মোট, মানে হচ্ছে যে 1 তারিখে আমরা মোট হচ্ছে যে কত পিপস গেইন করি। তো আমরা যদি এটা একটু দেখি, তাহলে হচ্ছে যে আমাদের এখানে একটা দেওয়া হয়েছে, একটা পিকচার দেওয়া হয়েছে। তো এখানে হচ্ছে যে মার্চের 1 তারিখ। দেন গোল্ডের হচ্ছে যে প্রথম যে এন্ট্রি ছিল, এই এন্ট্রিতে আমরা হচ্ছে যে 40 পিপস গেইন করি। তারপরের এন্ট্রিতে হচ্ছে যে 90 পিপস, তারপরের এন্ট্রিতে হচ্ছে যে 60 পিপস, তারপরের এন্ট্রিতে 240, তারপরের এন্ট্রিতে হচ্ছে যে আবার 200। তো এখানে টোটাল প্রফিট হচ্ছে যে মোট 630 পিপস। আর আমাদের হচ্ছে যে টোটাল লস হচ্ছে যে 0, মানে 1 পিপসও আমাদের লস হয়নি। তারপরে হচ্ছে যে আজকে সকালবেলা হচ্ছে যে যখন অ্যানালাইসিস করি, তখনই আমি হচ্ছে যে এই সিগন্যালটা দিয়েছিলাম। আমি আপনাদেরকে ভিডিওতেই বলেছিলাম যে মার্কেট হচ্ছে যে এই লেভেল থেকে এন্ট্রি নেওয়া যাবে। তো ওই যে হচ্ছে 34 আর হচ্ছে 38-এর থেকে হচ্ছে যে আমরা সেল করার কথা বলি। এসএল হচ্ছে যে 40, 3240, আর টিপি হচ্ছে যে 30, আর হচ্ছে যে 3223। তো আপনি চাইলে আমাদের এই পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। পাবলিক টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এটা একটা বাইং জোন ছিল আমাদের। তো পরে হচ্ছে যে মার্কেট এখন এখন যেটা করতেছে সেটা হচ্ছে যে মার্কেট এখান থেকে হচ্ছে যে ডাউনে আসছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকে ডাউনে আসছে, একটা হাই ক্রিয়েট করছে, পুনরায় আবার লো ক্রিয়েট করছে, দেন আবার হাই ক্রিয়েট করছে। এখন এখান থেকে মার্কেট হচ্ছে যে কারেকশানে এসে দেন পরবর্তীতে আবার আপের জন্য যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। কারণ হচ্ছে যে এখানে মূলত হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার সে তৈরি করছে। তাহলে এখন আমরা হচ্ছে যে এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই যে এখানে যে লেভেলগুলো আছে, এই লেভেল থেকে আমরা সেলের জন্য যাব। দেন এই লেভেল থেকে আমরা অলরেডি সেলের দিকে আছি। যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয়, তাহলে আমরা পুনরায় হচ্ছে যে আবার বাইরের জন্য যাব। দেন বাইরের জন্য যাব হচ্ছে যে আমাদের এই লেভেল থেকে। এটা হচ্ছে আমাদের বাইরের জন্য সেট আপ। তো এখান থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। এই লেভেল থেকে হচ্ছে যে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারি। যদি মার্কেটে হচ্ছে যে এরকম হয় এখন যেখানে আছে, এখান থেকে মার্কেট যদি এই লেভেলে কারেকশানে আসে, তাহলে আমরা এখান থেকে সোজাসুজি বাই করে দেবো। আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এটা হচ্ছে যে এই লেভেলটা হচ্ছে যে 3320। আর যদি হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে ওই এই লেভেলটাতে যদি আবার রিটেস্ট করে, তাহলে আমরা এখান থেকে সেলের জন্য আসবো। দেন আমাদের লাস্ট টিপি থাকবে হচ্ছে যে, মানে এখান থেকে যদি সেল করি, তাহলে আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই 3220 পর্যন্ত আমাদের টিপি থাকবে।
এখন মার্কেট আছে 3233, তো এখানে প্রায় হচ্ছে যে 130 পিপসের মতো মার্কেট মুভ করতে পারে। আর যদি হচ্ছে যে সে এই লেভেলটারে যদি সে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে সে মানে যদি মার্কেট এখান থেকে সে যদি এই লেভেলটারে ব্রেক করে দেয়, তাহলে আমরা পরবর্তীতে হচ্ছে যে সেলের জন্য সেট আপ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় এখান থেকে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয়, পুনরায় আবার কারেকশানে গেলে আমরা তখন এই লেভেল থেকে আবার সেলের জন্য ফোকাস করব। আর আমরা অবশ্যই হচ্ছে যে এই জোনটা থেকে হচ্ছে বাইরের জন্য প্ল্যান করব। আর উপরে যে দুটো জোন ড্র করে দিচ্ছি, এই জোনগুলো থেকে আমরা অবশ্যই সেলের জন্য ফোকাস করব, বা আমরা এই দুটো জোন থেকে সেলের জন্য ফোকাস করতে পারি। তারপর মার্কেট যদি কোনো কারণে হচ্ছে যে এই জোনটা যদি সে ব্রেক করে দেয়, যদি সে ব্রেক করে দেয়, তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে হচ্ছে যে এখানের এই জোনটা থেকে আমরা হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। এই জোনটা থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব। আর এই জোন থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করব। এটা থেকে আমরা সেলের জন্য প্ল্যান করব। আর হচ্ছে যে এই জোনটা থেকে আমরা সেলের জন্য প্ল্যান করব। এখন আমরা যদি এখানে জোনগুলো একটু দেখে নেই, তাইলে হচ্ছে যে সেলিং জোন হচ্ছে যে 3319 আর হচ্ছে যে 3306, এটা একটা সেলিং জোন। আর নিচে যে জোনটা আছে এটা হচ্ছে যে একটা সেলিং জোন 3252 আর হচ্ছে যে 3238, এটা একটা সেলিং জোন। তার পরবর্তীতে একটা বাইং জোনটা হচ্ছে যে 3218 আর হচ্ছে যে 3210, এখানে মোটামুটিভাবে 80 পিপসের একটা জোন। তারপরে নিচে যে বাইং জোনটা আছে এটা যদি আমরা একটু দেখি, তাহলে এই জোনটা হচ্ছে যে 3175 আর হচ্ছে যে 3169। তো এই জোনগুলো থেকে হচ্ছে আমরা অবশ্য বাই সেল করব, এর বাইরে অন্য কোনো পয়েন্ট থেকে আমরা বাই সেল করব না। তো আমরা হচ্ছে এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস। এখন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিতে পারেন, কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা যদি এখন হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে যাই, তাহলে আমাদের যেতে হবে হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে। তো আমরা হচ্ছে যে চলে যাব হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর আমাদের এখানে দেখতে হবে আজকে গুরুত্বপূর্ণ ইভেন্ট কি কি আছে। তো আজকে হচ্ছে যে মে মাসের 2 তারিখ। আজকে মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আছে। এখন হচ্ছে ইউএসডির নিউজ আছে, এটা হচ্ছে 6:30 PM। তো এই নিউজের সময় মার্কেট হচ্ছে যে কোন দিকে মুভ করতে পারে, আমরা যদি হচ্ছে যে ওই বিষয়টা একটু দেখি, তাহলে হচ্ছে যে আমাদের দেখতে হবে হচ্ছে যে ফরকাস্টের যে বিষয়টা, এটা হচ্ছে যে আমাদের এখানে নিউজে যেটা বলতেছে সেটা হচ্ছে যে মার্কেট প্রথম অবস্থা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে ডাউনের দিকে মুভ করবে, দেন পরবর্তীতে হচ্ছে যে মার্কেট আবার আপের দিকে যাবে। তো আমরা হচ্ছে যে অবশ্য সেকেন্ড মুভে এন্ট্রি নেওয়ার ট্রাই করব, কোনোভাবেই হচ্ছে যে ফার্স্ট মুভে এন্ট্রি করা যাবে না, সেকেন্ড মুভে এন্ট্রি করার ট্রাই করব। অবশ্য সেকেন্ড মুভটারে ফোকাস করতে হবে। তো এই ছিল হচ্ছে যে টেকনিক্যালি অ্যানালাইসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিতে পারেন। আর আপনি যদি আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকেন, এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, কারণ আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন 2-1টা করে সিগন্যাল দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।